ওটা মুরসাল নিয়ে একটা বহাস আছে ফিকাল ইরাকে, তখন আলোচনা করব। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা আল ফুসুল ফিল উসুলে পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু যিকরি দালালাতি আলা ইসবাতিল ইজতিহাদ ওয়াল কিয়াস ফি আহকামিল হাওয়াদিস। হাওয়াদিস বুঝছেন তো? হাওয়াদিসের ব্যাখ্যা করি না আমি দিন, মানে যুগের আবর্তে নিত্য নতুন যে মাসালাগুলো আসে, যুগের আবর্তে নিত্য নতুন যে মাসালাগুলো আসে, এগুলাকে কি বলা হয়? হাওয়াদিস। এগুলাকে কি বলা হয়? হাওয়াদিস বলা হয়। তো ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ 1100 বছর আগের মানুষ, তিনি তার রাসূলুল জাসসাস পরিচ্ছেদ প্রতিষ্ঠা করছেন বাবু যিকরি দালালাতি আলা ইসবাতিল ইজতিহাদ ওয়াল কিয়াস ফি আহকামিল হাওয়াদিস। মানে নিত্য নতুন মাসালা, যুগের আবর্তে নতুন নতুন যে সকল মাসালা আসে, এ সকল মাসালা ইজতিহাদ এবং কিয়াস দিয়ে যে সাবিত করতে হয়, এগুলার এ সকল মাসালার ক্ষেত্রে ইজতিহাদ এবং কিয়াসের বৈধতার দলিল সংক্রান্ত পরিচ্ছেদ। এখানে তিনি লম্বা আলোচনা করেছেন। তারপর যারা কিয়াসের বিরোধী, তাদের যে দলিলগুলো আছে সেগুলো খণ্ডন করেছেন। পৃথিবীতে ভাই যারা আছে তারা দেখবেন প্রত্যেকে তাদের মতামতের পক্ষে কুরআন সুন্নাহ দিয়ে দলিল দেয়। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি সামনে একটা মূলনীতি লিখেছেন, পৃথিবীর সব বাতিল মতবাদ, সব বাতিল ফিরকা তাদের মতের পক্ষে কুরআন সুন্নাহ দিয়ে দলিল দেয়, তবে ইল্লা মা ওয়াফাকা আকলুহু ওয়া শাহওয়াতু। কুরআন সুন্নাহ বিকৃত করে নিজের আকল এবং নিজের কুপবৃত্তি অনুযায়ী কোরআনকে বিকৃত করে ফেলে, নিজের কুপবৃত্তি অনুযায়ী সুন্নাহকে বিকৃত করে নিজেদের মতো করে উপস্থাপন করে। এই জন্য কোরআন সুন্নাহর ব্যাখ্যা এটাও আমলে মুতাওয়ারাস থেকে নিতে হবে। আপনি 1400 বছর পরে আয়াতের এমন একটা উদ্ভট ব্যাখ্যা করলেন যেটা সালেফে সালেহিনের কেউ করে নাই, তাহলে বুঝতে হবে আপনার ব্যাখ্যাই ঠিক না। কারণ আপনি তো আয়াত নতুন পড়েছেন, ব্যাপারটা এমন না, সবাই লাইন ধরে আয়াত পড়েছেন, কেউ বুঝলেন না, আপনি বুঝলেন, তাহলে আপনার বুঝ ঠিক না। তো যেটা বললাম যে সালাফে সালেহিনের যুগে তো সাহাবা তাবেঈনদের যুগে কোনো ইখতিলাফই ছিল না। তারপরে আপনার মুতাজিলিরা, শিয়ারা এটা অস্বীকার করা শুরু করেছে। এটার ইতিহাসও এখানে কারা প্রথম অস্বীকার করেছে, কিভাবে করেছে, জাসসাস রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন। এটার কিয়ধাংশ মানে বাছাইকৃত অংশ ফিকহুল ইরাকে কাউসারী রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। এজন্য আগে আমরা এখান থেকে যদি পড়ে নেই তাহলে এটা সহজ হয়ে যাবে। এখান থেকে পরে পড়ব। কয়েকটা জিনিস প্রথমে আলোচনা করি। দেখেন, কোরআনুল কারীমের কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলোর আমল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিয়াসের উপর, অর্থাৎ সে আয়াতগুলোর উপর আপনি আমলই করতে পারবেন না যদি রায় এবং ইজতিহাদকে শরিয়াত দলিল না মানেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কিছু আয়াত এমন আছে, অনেক আয়াত আছে, সবগুলা তো আর বলবো না, কয়েকটা আমি দেখাবো। যে কোরআনুল কারীমের কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আপনি রায় এবং ইজতিহাদকে যদি শরিয়াত দলিল না মানেন তাহলে আপনি ওই আয়াতগুলোর উপর আপনি আমলই করতে পারবেন না। যেমন সূরা বাকারার 233 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রিদাআ ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। সুবহানাল্লাহ বলেন যে আপনি তাদেরকে রিজিক দিবেন, পোশাক দিবেন, অন্ন এবং বাসস্থান দিবেন। আপনার সন্তান এবং স্ত্রীকে অন্ন এবং বাসস্থান দিবেন বিল মা'রুফ, মা'রুফের সাথে। এখানে মারুফ কেউ আছেন? নাই। তাহলে আপনি তাদেরকে বাসস্থান দিবেন, খাবার দিবেন বিল মা'রুফ। কিসের সাথে? মা'রুফের সাথে। বলেন না কিসের সাথে? আল্লাহ এটা বলেন নাই যে সপ্তাহে একদিন রেডিসনে নিয়ে যাবেন, সোনারগাঁওয়ে নিয়ে যাবেন, রূপসী বাংলায় নিয়ে যাবেন, মাসে একবার মাওয়ায় নিয়ে যাবেন, 6 মাসে একবার কক্সবাজার নিয়ে যাবেন, বছরে একবার কুয়াকাটা নিয়ে যাবেন, মাঝে মধ্যে নেপাল নিয়ে যাবেন। আল্লাহ কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেছেন খাবার দিবেন, বাসস্থান দিবেন বিল মা'রুফ, মা'রুফের সাথে। কত টাকা দিবেন এটা আল্লাহ বলেন নাই। কি পোশাক দিবেন এটা আল্লাহ বলেন নাই। গুলিস্তানের পোশাক পরাবেন নাকি বসুন্ধরা শপিং সেন্টারের পোশাক পরাবেন
নাকি ভারতীয় 3 পিস দিবেন, নাকি পাকিস্তানি দিবেন, না কাশ্মীরি দিবেন, আল্লাহ কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেছেন খাবার দিবেন, বাসস্থান দিবেন বিল মারুফ। খাবার দিবেন, বাসস্থান দিবেন, বলে না, খাবার দিবেন, বাসস্থান দিবেন বিল মারুফটা নির্ধারণ করবেন কি দিয়ে? অর্থাৎ আপনি তার যে ইনকাম আছে, ইনকাম দেখবেন। তার ইনকাম হলো 15,000 টাকা, কারণ আপনি প্রতি মাসে গিয়ে আপনি বুফে খেতে যাচ্ছেন, হবে না। বিল মারুফ মানে কি? বিল মারুফ হলো মানে তার ইনকামের সাথে অবস্থা বিবেচনা করে, যাতে সেও জুলুমের শিকার না হয়, এরাও জুলুমের শিকার না হয়, এতটুকু অন্য এবং বাসস্থান দিবে। এই যে আপনি অবস্থা বিবেচনা করে, সার্বিক অবস্থা বিবেচনা করে, তার ইনকাম দেখে, মহিলার ফ্যামিলি স্ট্যাটাস দেখে ইনসাফের সাথে যে তাকে এই পোশাক দিবেন, এই খাবার দিবেন, এই যে আপনি যেটা নির্ধারণ করলেন, এটার নাম কি? রায় ইজতিহাদ। এটার নাম কি? আল্লাহ তাআলা বিল মারুফ মানে আপনি যাচাই বাছাই করে ইনসাফের সাথে দিবেন, এবং যাচাই বাছাই করে যেটা নির্ধারণ করবেন, এটার নাম কি? ইজতিহাদ। বলেন, যাচাই বাছাই করে যেটা নির্ধারণ করবেন, এটার নাম কি? এখন আপনি বিল মারুফ মানে কি? আপনি নিজে ইজতিহাদ করে যেটা ভালো মনে করেন, সব দিক বিবেচনা করে, এটা সিদ্ধান্ত। আল্লাহ সংখ্যা নির্ধারণ করেন নাই, আল্লাহ কি পোশাক পরিধান করাবেন এটাও বলে দেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আপনি বিল মারুফের সাথে দিবেন, বিল মারুফ মানে ইনসাফের সাথে দিবেন। এখন ইনসাফটা নির্ধারণ হবে কি দিয়ে? রায় দিয়ে, ইজতিহাদ দিয়ে। মানে আপনি তার সার্বিক অবস্থা বিবেচনা করবেন, সার্বিক অবস্থা বিবেচনা করে একটা নির্ধারণ করে দিবেন। এই যে আপনি সব অবস্থা বিবেচনা করে একটা নির্ধারণ করে দিলেন, এটার নাম কি? রায় এবং ইজতিহাদ। এখন আপনি যদি বলেন রায় এবং ইজতিহাদ মানেন না, কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ বিল মারুফ বলেছেন, একটার উপর আমল করতে পারবেন না।